ভারত দেশ, এই ভারত দেশ হলো এমন একটা দেশ যে দেশে নেই বিনোদনের শেষ। আমরা এখন বিনোদনের জন্য কোনো মুভি হলে যাই না, খরচ করি না কোনো টাকা, কারণ ইউটিউব এখন আমাদের বিনোদনের শীর্ষে, তাই মুভি হলগুলো সব ফাঁকা। কখনো দেখি আমরা অ্যাকশন মুভি, কখনো বা দেখি নাটক, কখনো দেখি আমরা জিএফবিএফ এর মারামারি, হই নিরবেক পাঠক। এই মারামারি বা অ্যাকশন মুভির মূল্যই তো হলো ভাই টাকা। যতই তারা বলুক ভালোবাসা ম্যাটার করে, ভালোবাসা ম্যাটার করে, ভাই দিন শেষে টাকা ছাড়া সব ভালোবাসাই ফাঁকা। তাই তো টাকার জন্য পিচি করছিল রনকে বিয়ে, আর যখন তার টাকা শেষ হয়ে গেল পিচি ছেড়ে গেল রঙের হোগাই লাথি দিয়ে। কিন্তু এই টাকা পয়সা তাদের মেন মোটিভ নয়, মেন মোটিভ হলো কাঁপাতে চাই তারা ট্রেন্ড। তাই তো একবার করে তারা বিচ্ছেদের নাটক, আর অন্যবার বলে কে বলেছে আমরা আলাদা হয়ে গেছি, আমরা তো এখনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আর এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করতে করতে দেখিয়েছে তারা কত খেলা। দিন শেষে তারা ঠিকই মিলে যায়, ঠিকই এক হয়ে যায়, আর পাবলিক বাস খায় 3 বেলা। কয়েকদিন পর পর তাদের এই নতুন নাটক দেখতে দেখতে হাঁপিয়ে গেছি, আর পাচ্ছি না থাকতে চুপ। দিন দিন তাদের এই নাটক প্রমোশন আরো বৃদ্ধি পাচ্ছে, আরো বেড়ে যাচ্ছে, কানে লাগছে খুব। তাই তো আজকে তাদের আবার নতুন ডোজ দেবো, করে দেবো তাদের প্যাক। তো বন্ধুরা কি খবর তোমাদের? অবশেষে এন্টারটেনমেন্ট ইজ ব্যাক। সচরাচর উপরওয়ালা মানুষকে নিয়ামত হিসেবে অনেক কিছুই দিয়ে থাকে। কাউকে দেয় ব্রেন, কাউকে দেয় রূপ, কাউকে দেয় গুণ, আবার কাউকে দেয় ট্যালেন্ট। কিন্তু মজার বিষয় হলো উপরওয়ালা অশেষ রহমত কিংবা কুদরত কোনোটাই পৌঁছাতে পারেনি আমাদের আজকের ভিডিওর মেন 2 ভিক্টিমের কাছে, যার কারণে তারা ভুলবশত মানুষ হিসেবে জন্মগ্রহণ করলেও প্রকৃতপক্ষে তারা এলিয়েনদের বংশধর ছাড়া আর কিছুই না। না, এমন নয় যে তারা মুখ দিয়ে খায়, পেছন দিয়ে হাগে, আর উল্টো হয়ে ঘুমায়। তাদের সবকিছুই মোটামুটি ঠিক আছে, একমাত্র ব্রেন ছাড়া। এখন যার ব্রেনই ঠিক মতো কাজ করে না তাদেরকে তো আর মানুষ বলা যায় না, আর মানুষ বললেও তো অন্তত সুস্থ মানুষ বলা যায় না। তাই তাদের পরিবার তাদেরকে নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে তাদেরকে পাগলাগারদে ভর্তি করিয়ে দেবে। পরে তারা চিন্তা করলো সেখানে তো ছোট্ট ছেলেও থাকে, কম্পিটিশন কেন করতে যাবো পাগল। আর পাগলাগারো তো তাদের জন্য অনেকটা ব্যয়বহুল ছিল। এমনকি এরা এমন লেভেলে পাগল যেদেরকে পাগলাগারদে রাখলে পাগলরাও পাগল হয়ে যাবে। তাই শেষমেশ কোনো উপায় খুঁজে না পেয়ে তাদেরকে ইনস্টাগ্রামে ভর্তি করানো হয়, নট ইউটিউব, ইট ইনস্টা। আর যেহেতু তারা ছিল পাগল তাই তাদের সফলতা তখন চালিয়ে বাড়তে থাকে। কারণ তোমরা জানো ভারতবর্ষ বিনোদনের শীর্ষে, আর পাগল ছাড়া দুনিয়া চলে না, পাগল ছাড়া দুনিয়া চলে না, ও হায় রে পাগল ছাড়া দুনিয়া চলে না। তোমরা এতক্ষণে হয়তো বুঝে গেছো আমি কাদের কথা বলছি। যাই হোক, তাও বলি, আজকে আমি প্রথমবার কথা বলছি আমাদের পিচি বেবি আর রন বাবাকে নিয়ে। হ্যাঁ, কি বললে? বৌদিকে ভুলবশত বেবি বলে ফেলেছি? আরে না পাগল, ভুলবশত না, ইচ্ছা করেই বলেছি। কারণ ওর তো অনেক সাবস্ক্রাইবার, আর সাবস্ক্রাইবার মানেই ভিউজ, আর ভিউজ মানে টাকা। আর টাকা না থাকলে বয়ফ্রেন্ডকে কেউ 2 লক্ষ টাকার গিফট দেয়? টিমের ঘর দেখায়, সেটা আলাদা বিষয়। সত্যি কথা বলতে আমি খুব ভালো একটা ছেলে, কিন্তু ভুলবশত 2-1টা গালি মুখ দিয়ে বার হয়ে যায়। আর বার হবেই না কেন তোমরাই বলো? কয়েকদিন পর পর শুরু হয়ে যায় ভারতে নতুন নতুন নাটক। যখনই মনে করি সবকিছু ভুলে যাবো, সবকিছু ভুলে কাজে ফোকাস দেবো, আর কোনো কিছু ট্রেন্ডে আসবে না, তখনই হুট করে রনার পিছিয়ে এসে পেছনে লাথি দিয়ে বলে, কিরে ভুলে গেছিস আমাদেরকে? আমরা কিন্তু এখনো মরিনি, বেঁচে আছি। এই নে আরো একটা নতুন ট্রেন্ডিং টপিক, পুরো আগুন লাগিয়ে দিলাম না তোদের পেছনে? আসলে ভাই ওরা পেছনে আগুন লাগিয়েই দেয়। রোস্টার থেকে শুরু করে ক্ষুদ্র ভিউ ব্যবসায়ী কারোর চোখে তখন ঘুম থাকে না। সবারই তখন একটাই লক্ষ্য থাকে, যেভাবেই হোক না কেন রনার পিছিয়ে একটা ইন্টারভিউ নিতেই হবে, তাদের নিয়ে একটা ভিডিও বানাতেই হবে, তা না হলে আমাদের পেটের ভাত হজমই হবে না। আর সব থেকে বড় বোকাশোক ওই ধরনের সাধারণ পাবলিকরা যারা কিনা এই ট্রেন্ডিং টপিক নিয়ে মাতামাতি করে। আরে ভাই তোদের বুঝতে হবে এরা টিকটকার, আর এরা অভিনয় করতে এক্সপার্ট। এদের কাজই হলো 30 সেকেন্ড কোমর দুলিয়ে জ্ঞান চুদিয়ে নেগেটিভ প্রিভিউ নিয়ে ট্রেন্ডে এসে টাকা কামিয়ে সংসার চালানো। তা না হলে আমার জানা মতে কেউ যদি ডিপ্রেশনে থাকে তার প্রথম ও প্রধান কাজ হলো নিজেকে নিজে সময় দেওয়া, অন্তত ব্লগ করা না। মানে ভাই এদের ভিডিও দেখলে মাঝে মাঝে মনে হয় সোশ্যাল মিডিয়া থেকে সন্ন্যাস নিয়ে মা কাকিমাদের সাথে বসে বাংলা সিরিয়াল দেখি। মানে ভাই এদের কন্টেন্ট গুলো যেমন, ভিডিও টাইটেল গুলো তেমন, দেখলে মনে হয় ইউটিউব না কুকু এফএম খুলেছি। আমাদের খারাপ সময়ের সুযোগ এখন অনেকেই নিচ্ছে। ফাইনালি আমরা সবাই ব্যারাকপুরে নতুন বাড়িতে চলে এলাম। প্লেনে করে কোথায় গেলাম? প্রথমবার প্লেনে ওঠার অভিজ্ঞতা। চলো আমরাও একটু দেখি কেমন অভিজ্ঞতা। কি জোরে চলছে ট্রেনের মধ্যে, কি জোরে চলছে ট্রেনের মধ্যে। ভাগ্যিস তোমার এই কথাটা পাইলট শোনেনি, তা না হলে উইন্ডো সিট থেকে লাথি মেরে সস্তার প্যারাশুট বানিয়ে দিত। আচ্ছা, তোমাদের কি কখনো মনে হয় না পকেট পরোটা রাজুদা কেন হঠাৎ ফেসবুক পেজ খুললো? অংশ তিথি তুষারকে নিয়ে কেন এত বড় কন্ট্রোভার্সি করলো? বিষাক্ত ছেলে আবার বস্তির ছেলে পচার সাথে কেন কন্ট্রোভার্সিতে জড়ালো? হ্যাঁ, কি বললে? রনার পিছিয়ে আলাদা হওয়ার কথা কেন বললাম না? আরে ভাই সবকিছু এত মেনশন দিয়ে বলা লাগবে না, এগুলো সবই একই কাহিনী। দিস ইজ বিজনেস ম্যান, দিস ইজ বিজনেস। যেখানে তোমার কাছে তোমার বউ, তোমার ফ্যামিলি, তোমার ইমোশন, তোমার সিম্পথি বেশি টাকা কামাই করা সহজ হবে, সেখানে তো তুমি সেগুলো বিক্রি করেই খাবে, তাই না? আর কেউ যদি মনে করে না আকাশ ভাই তুমি ভুল বলছো, তোমার ধারণা ভুল, তাহলে আমাকে একটা কারণ দেখাও, আমাকে ভুল প্রমাণ করো, আমি আমার ভুলটা মেনে
মেনে নেবো। আমি জানি এত সহজে তোমরা এটা পারবে না, আর যদি পেরেই যাও কোনো লজিক দেখিয়ে ফেলো তাহলে সেটা আবেগের বশে দিয়ে ফেলছো, বিবেক দিয়ে এটা বিচারই করতে পারবে না। কারণ বর্তমান সময়টা এমন হয়ে গেছে, আমরা উপরে যা দেখাই, উপরে যা বলি, মানুষ মনে করে আমরা আসলেই সেটা, কিন্তু না ভাই। যেখানে কিনা আমরা আমাদের গ্যালারির সব থেকে বাজে ছবিটা আপলোড করতে চাই না কিংবা করি না, সেখানে তোমরা কেমন করে ভাবলে আমরা আমাদের বাজে চরিত্র সবার সামনে তুলে ধরবো আর আমরা সবাই সাধু? তো আজকের জন্য শুধু এইটুকুই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড শেয়ার অবশ্যই করে দিও, আর ওই যে লাল রঙের বাটন আছে ওটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। তো চলো, লাইট অফ।